ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির নতুন কমিটির উদ্যোগে ধর্মনগর মহকুমার অন্তর্গত সকল ন্যায্য মূল্যের দোকানের ডিলারদের নিয়ে রাজবাড়ীস্থিত বিএমএসের কনফারেন্স হলে প্রথম মহকুমা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 11 মার্চ সোমবার দুপুর আনুমানিক 12:15 নাগাদ এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়, যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সভাপতি প্রদীপ চন্দ্র, সহ সভাপতি শেখর ভট্টাচার্য, ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সম্পাদক উৎপল দেব। উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয়, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক কাজল দাস মহোদয়। উপস্থিত ছিলেন ধর্মনগর মণ্ডলের সহ সভাপতি অশোক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির অন্যান্য সকল সদস্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সমগ্র ভারতবর্ষ ও সমগ্র ত্রিপুরা রাজ্যের ন্যায্য মূল্যের দোকানগুলিতে মানুষ নিয়মিত যে সামগ্রী পাচ্ছেন সে বিষয়ে আলোচনা করেন। সেই সাথে আগে ন্যায্য মূল্যের দোকানগুলিতে মানুষ হয়রানির শিকার হতো, কিন্তু বর্তমানে বিজেপি সুশাসনে সেই সকল হয়রানি আর নেই, এমনটাই বললেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। পাশাপাশি সবকা সাথ সবকা বিকাশ, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য, আর একে কেন্দ্র করেই প্রতিনিয়ত কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টির সরকার। বিশেষত দেখুন, যারা রেশন শপের মানুষ, আপনাদের এখানে সাধারণ স্তরের মানুষরা যায়। আমাদের কাছে রিপোর্ট আছে, যারা ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাস করেন না, তাই বলতে পারেন সবাই বিশ্বাস করে তোমার কথা না, কিন্তু ডিমোটিভেটেড করার চেষ্টা করে। মোদী টিকা দিল, মানিক শাহ কি করলো বুঝিয়ান না, আমরা বিশ্ববন্ধু টিকা করলে বুঝিয়ান না, এই পৌরসভা টিকা করলে বুঝিয়ান না। আমি পৌরসভা আমার মন্ডল সবসময় অ্যাভেলেবল, বুঝে গেলে আমাদেরকে তাই মোদীরকেও যে বোঝা যায় না, মোদী এত বৃহৎ কাজ করছেন এটা বোঝা যায়। হ্যাঁ, মানে পরে বোঝা যায় সরকার যেমন ফ্রি চাল দিচ্ছে ভারতবর্ষের 81 কোটি মানুষের। তো যতজন রেশন শপের ডিলার আছেন এখানে, অন এন এভারেজ প্রত্যেকটি রেশন শপে অন এভারেজ 300 করে ফ্রি কার্ড হোল্ডার আপনাদের থেকে চাউল ডাল সব নিয়ে যাচ্ছে। সে রেশনটা একেবারে সাধারণ মানুষ, চাকরিজীবী থেকে শুরু করে সমাজের সর্ব অংশের একটা সর্বস্পর্শী জায়গা হচ্ছে রেশন শপ। তাই আমি মনে করি আমাদের যারা রেশন শপের ডিলারশিপে আছেন, যারা রেশন পরিচালনা করছেন, তাদের উপর আমাদের জনগণের সাথে যেহেতু ডাইরেক্ট রিলেশন যুক্ত আছে, তো আপনাদের মাধ্যমে আমাদের এই সমাজকে আমরা যাতে আরো বেশি সুন্দর করে তুলতে পারি, মানুষকে যাতে আরো বেশি পরিষেবা দিতে পারি, সেটা কিন্তু আপনাদের মাধ্যমে সম্ভব। সেই জন্য আজকে এই ঘরে যারা আছেন, এই ঘর থেকেই কিন্তু পুরো উত্তর ত্রিপুরা জেলাকে পরিচালনা করা, জেলার সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, এই সমস্ত কিছু সম্ভব। আজকের দিনে আমি যদি ফিঙ্গারপ্রিন্ট না করি, তো আগামী যে মাস থাকবে সে মাসে আমার বরাদ্দ যে চাল আমার প্রয়োজন নেই, সেই জন্য আমি নেইনি, তাই আগামী মাসে সেটা কম করে আসবে, তাই তো? তো সেই জায়গা থেকে সাধারণ মানুষকে কিন্তু সময়ের মধ্যে কাজ করাটা শিখে গেল। সঙ্গে আমরা কি একটা সময় ছিল যে আমরা চাল, চিনি, কেরোসিন আর কি পেতাম, লবণ পেতাম রেশন মানে, তাই আজকের দিনে কিন্তু সেই জায়গা থেকে রেশন অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে।